আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরফ 7 নম্বর সূরা, 150 নম্বর আয়াত হইতে শুরু। মূসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে আপন সম্প্রদায়ের কাছে ফিরে গেল, তখন বলল, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। তোমরা ত্বরান্বিত করলে তোমাদের প্রতিপালকের আদেশ আসার পূর্বেই, এবং সে ফলকগুলি ফেলে দিল আর নিজের ভাইকে চুল ধরে নিজের দিকে টেনে আনল। হারুন বলল, হে আমার সহোদয়, হে আমার সহোদর, লোকেরা তো আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে প্রায় হত্যা করেই ফেলেছিল। তুমি আমার সাথে এমন করো না, যাতে শত্রুরা আনন্দিত হয়, এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করো না। মূসা বলল, হে আমার প্রতিপালক, আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো, তুমি শ্রেষ্ঠ দয়ালু। 152 নম্বর আয়াত। যারা গোবৎসকে তাদের উপাস্যরূপে গ্রহণ করেছে, তাদের উপর প্রতিপালকের ক্রোধ ও লাঞ্ছনা আপাতিত হবেই এই পৃথিবীর জীবনেই। আর এভাবে আমি প্রতিফল দিয়ে থাকি মিথ্যা রচনাকারীদেরকে। মিথ্যা রচনাকারীদেরকে। 153 নম্বর আয়াত। যারা অসৎ কাজ করে তারা পরে তওবা করলে ও ঈমান আনলে তোমার প্রতিপালক তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। 154 নম্বর আয়াত। মূসার ক্রোধ যখন প্রশমিত হলো, তখন সে ফলকগুলি তুলে নিল। যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য ওই পুঁথিতে ছিল পথ নির্দেশ ও রহমত। 155 নম্বর আয়াত। মূসা আপন সম্প্রদায় থেকে 70 জন লোককে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য মনোনীত করল। তারা যখন ভূমিকম্প দ্বারা অক্রান্ত হলো, তখন মূসা বলল, হে আমার প্রতিপালক, তুমি ইচ্ছা করলে পূর্বেই তো এদেরকে এবং আমাকেও ধ্বংস করতে পারতে। আমাদের মধ্যে যারা নির্বোধ তারা যা করেছে সেজন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করবে? এ তো শুধু তোমার পরীক্ষা, যার দ্বারা তুমি যাকে ইচ্ছা বিপদগামী এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করো। তুমি তো আমাদের অভিভাবক, সুতরাং আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি দয়া করো, এবং ক্ষমাশীলদের মধ্যে তুমি তো শ্রেষ্ঠ। 156 নম্বর আয়াত। আমাদের জন্য নির্ধারিত করো দুনিয়া ও আখিরাতে কল্যাণ, আমরা তোমার দিকে ফিরেছি। আল্লাহ বললেন, আমার শাস্তি যাকে ইচ্ছা দিয়ে থাকি, আর আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত। সুতরাং আমি তা নির্ধারিত করব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে চলে, জাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে। যারা 157 নম্বর আয়াত। যারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীকে, যার উল্লেখ তারা দেখতে পায় তাদের কাছে থাকা তাওরাত ও ইনজিল গ্রন্থে, যে তাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজে বাধা দেয়, যে তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে ও অপবিত্র বস্তু হারাম করে, এবং যে মুক্ত করে তাদেরকে তাদের গুরুভার হতে ও শৃঙ্খল হতে যা ছিল তাদের উপর। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে, এবং যে নূর তার সাথে অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে, তারাই সফল কাম। 158 নম্বর আয়াত। বলো, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য রসুল সেই আল্লাহরই, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী
তিনি ভিন্ন অন্য কোনো ইলাহ নেই, তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি। যে আল্লাহ ও তার বাণীতে ঈমান রাখে তোমরা তাকে অনুসরণ করো যাতে তোমরা সঠিক পথ পাও। 159 নম্বর আয়াত। মুসার সম্প্রদায়ের মধ্যে এমন দল রয়েছে যারা অন্যকে ন্যায়ভাবে পথ দেখায় ও সে মতেই বিচার করে। 160 নম্বর আয়াত। তাদেরকে আমি দ্বাদশ গোত্রে বিভক্ত করেছি। মুসার সম্প্রদায় যখন তার কাছে পানি প্রার্থনা করল তখন তার প্রতি প্রত্যাদেশ করলাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে তা থেকে দ্বাদশ প্রশ্রবণ উচ্চারিত হলো। প্রত্যেক গোত্র চিনে নিল নিজ নিজ স্থান এবং মেঘ দ্বারা তাদের উপর ছায়া বিস্তার করেছিলাম। তাদের নিকট মান্না ও সালোয়া পাঠিয়েছিলাম এবং বলেছিলাম তোমরা আহার করো ভালো যা কিছু তোমাদেরকে দিয়েছি তা থেকে। তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা জুলুম করেছিল নিজেদের প্রতি। 161 নম্বর আয়াত। স্মরণ করো তাদেরকে বলা হয়েছিল তোমরা এই জনপদে বাস করো ও যেখান থেকে ইচ্ছা আহার করো এবং বলো ক্ষমা চাই এবং নতশিরে দ্বারে প্রবেশ করো, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব, আমি সৎকর্ম পরায়ণদেরকে আরও অধিক দান করব। 162 নম্বর আয়াত। কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে তারা অন্য কথা বলল। সুতরাং আমি তাদের প্রতি শাস্তি প্রেরণ করলাম আকাশ থেকে, যেহেতু তারা সীমা লঙ্ঘন করছিল। 163 নম্বর আয়াত। তাদেরকে জিজ্ঞাসা করো সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে যারা শনিবারে সীমা লঙ্ঘন করত। শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভেসে কাছে আসত, কিন্তু যেদিন তারা শনিবার উদযাপন করত না সেদিন ওরা কাছে আসতো না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম যেহেতু তারা সত্য ত্যাগ করত। 164 নম্বর আয়াত। স্মরণ করো তাদের একদল বলেছিল আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দেবেন তোমরা তাদেরকে সদুপদেশ দাও কেন? তারা বলেছিল তোমরা তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য এবং যাতে তারা যারা অসৎ কার্য হতে নিবৃত্ত থাকত তাদেরকে আমি উদ্ধার করি, আর যারা জুলুম করে সাবধান হয় সেজন্য। 165 নম্বর আয়াত। যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তারা যখন তা বিস্মৃত হয় তখন যারা অসৎ কার্য হতে নিবৃত্ত থাকত তাদেরকে আমি উদ্ধার করি, আর যারা জুলুম করে তাদের পাপাচারের জন্য আমি তাদেরকে কঠোর শাস্তি দিই। 166 নম্বর আয়াত। তারা যখন অধ্যত্ত সহকারে নিষিদ্ধ কার্য করতে লাগলো তখন তাদেরকে বললাম তোমরা ঘৃণিত বানর হও। 167 নম্বর আয়াত। স্মরণ করো তোমাদের প্রতিপালক ঘোষণা করেন যে তিনি তো তাদের উপর কিয়ামত পর্যন্ত এমন লোকদেরকে প্রেরণ করবেন যারা তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে, আর তোমার প্রতিপালক তো শাস্তিদানে তৎপর এবং তিনি তো ক্ষমাশীল পরম দয়াময়। 168 নম্বর আয়াত। দুনিয়ায় আমি তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করি, তাদের কতক সৎকর্মপরায়ণ ও কতক অন্যরূপ, এবং আমি তাদেরকে পরীক্ষা করি মঙ্গল ও অমঙ্গল দ্বারা যাতে তারা প্রত্যাবর্তন করে। 169 নম্বর আয়াত। অতঃপর অযোগ্য উত্তর পুরুষগণ একের পর এক তাদের স্থলাভিষিক্ত রূপে কিতাবের উত্তরাধিকারী হয়। তারা গ্রহণ করে এই তুচ্ছ দুনিয়ার সামগ্রী এবং বলে আমাদেরকে ক্ষমা করা হবে, কিন্তু ওর অনুরূপ সামগ্রী যদি তাদের কাছে আছে তাও তারা গ্রহণ করে। তাদের নিকট থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর সম্বন্ধে সত্য ব্যতীত বলবে না? এবং তারা তো ওতে যা আছে তা অধ্যয়নও করে। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের আবশ্যই শ্রেয়। তোমরা কি এ অনুধাবন করো না?
170 নম্বর আয়াত, যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে ও সালাত কায়েম করে, আমি এরূপ সৎকর্ম পরায়ণদের সম্ফল নষ্ট করি না। 171 নম্বর আয়াত, স্মরণ করো, আমি পর্বতকে তাদের ঊর্ধ্বে উত্তোলন করি, আর তা ছিল যেন এক ছায়াসম। তারা মনে করল যে তা তাদের উপর পড়ে যাবে। বললাম, আমি যা দিলাম তা দৃঢ়ভাবে ধারণ করো এবং স্মরণ করো ওতে যা আসে, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। 172 নম্বর আয়াত, স্মরণ করো, তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরকে বের করেন এবং তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলে, হ্যাঁ অবশ্যই, আমরা সাক্ষী রইলাম এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম। 173 নম্বর আয়াত, কিংবা তোমরা যেন না বলো আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করেছে আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি তুমি আমাদেরকে ধ্বংস করবে পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য? 174 নম্বর আয়াত, এভাবে বিশদে নিদর্শন বিবৃত করি যাতে তারা প্রত্যাবর্তন করে। 175 নম্বর আয়াত, তাদেরকে পড়ে শোনাও ওই ব্যক্তির বৃত্তান্ত যাকে আমি দিয়েছিলাম নিদর্শনাবলী, অতঃপর সে সেগুলিকে বর্জন করে, পরে শয়তান তার পিছনে লাগে আর সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়। 176 নম্বর আয়াত, আমি ইচ্ছা করলে এ দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে ও তার প্রবৃত্তির অনুসরণ করে, তা অবস্থা কুকুরের মতো। ওর উপর তুমি বোঝা চাপালে সে হাঁপাতে থাকে, আর না চাপালেও হাঁপাতে থাকে। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থাও এরূপ। তুমি বিবৃতি করো বৃত্তান্তগুলি যাতে তারা চিন্তা করে। 177 নম্বর আয়াত, তাদের অবস্থা কতই না মন্দ যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে ও নিজের প্রতি জুলুম করে। 178 নম্বর আয়াত, আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায়, আর যাদেরকে তিনি বিপদগামী করেন তারাই ক্ষতিগ্রস্ত। 179 নম্বর আয়াত, আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তা দ্বারা দেখে না, এবং তাদের কর্ণ আছে তা দ্বারা তারা শ্রবণ করে না। এরা পশুর মতো, বরং ওরা সবচেয়ে বেশি বিভ্রান্ত, ওরাই গাফিল। 180 নম্বর আয়াত, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তাকে সেই সব নামেই ডাকবে। যারা তার নাম বিকৃতি করে তাদেরকে বর্জন করবে, তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে। 181 নম্বর আয়াত, যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল লোক আছে যারা ন্যায়ভাবে পথ দেখায় এবং ন্যায়ভাবে বিচার করে। 182 নম্বর আয়াত, যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমি তাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা জানতেও পারবে না। 183 নম্বর আয়াত, আমি তাদেরকে সময় দিয়ে থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। 184 নম্বর আয়াত, তারা কি চিন্তা করে না যে তাদের সহচর আদৌ উন্মাদ নয়, সে তো এক স্পষ্ট সতর্ককারী। 185 নম্বর আয়াত, তারা কি লক্ষ্য করে না আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব সম্বন্ধে এবং আল্লাহ যা সৃষ্টি করিয়েছেন সে সম্বন্ধে, এবং এ সম্বন্ধেও যে সম্ভবত তাদের নির্ধারিত কাল নিকটবর্তী, সুতরাং এরপরে তারা আর কোন কথায় ঈমান আনবে? 186 নম্বর আয়াত, আল্লাহ যাদেরকে বিপদগামী করেন তাদের কোনো পথ প্রদর্শক নেই, আর তাদেরকে তিনি তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেন। 187 নম্বর আয়াত, তারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটবে, বলো এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে, শুধু তিনি যথাকালে তা প্রকাশ করবেন। তা হবে আকাশমণ্ডলী ও পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা, তা তোমাদের উপর আসবে আকস্মিকভাবেই,
তুমি এ বিষয়ে সবিশেষ অবহিত মনে করে তারা তোমাকে প্রশ্ন করে, বলো এ বিষয়ে জ্ঞান শুধু আল্লাহরই আছে, কিন্তু অধিকাংশ লোক জানে না। 188 নম্বর আয়াত, বলো আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নেই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তবে আমি লাভ করতাম প্রভুত্ব কল্যাণ এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতো না। আমি তো মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা, ভিন্ন আর কিছুই নয়। 189 নম্বর আয়াত, তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেন, যাতে সে তার কাছে শান্তি পায়। অতঃপর সে যখন তার সাথে মিলিত হয় তখন সে এক লঘু গর্ভধারণ করে এবং এ নিয়ে সে অনায়াসে চলাফেরা করে। গর্ভ যখন গর্ভভার হয় তখন তারা উভয়ে তাদের প্রতিপালক আল্লাহর নিকট প্রার্থনা করে, যদি তুমি আমাদেরকে এক সুস্থ সুন্দর সন্তান দাও তবে আমরা কৃতজ্ঞ থাকবই। 190 নম্বর আয়াত, তিনি যখন তাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন তখন তারা যা দেওয়া হয় সে সম্বন্ধে আল্লাহর শরিক করে, কিন্তু তারা যাকে শরিক করে আল্লাহ তা অপেক্ষা অনেক ঊর্ধ্বে। 191 নম্বর আয়াত, ওরা কি এমন বস্তুকে শরিক করে যারা কিছুই সৃষ্টি করে না, বরং ওরা নিজেরাই সৃষ্ট। 192 নম্বর আয়াত, ওরা না তাদেরকে সাহায্য করতে পারে আর না করতে পারে নিজেদের সাহায্য। 193 নম্বর আয়াত, তোমরা ওদেরকে সৎপথে আহ্বান করলেও ওরা তোমাদেরকে অনুসরণ করবে না। তোমরা ওদেরকে আহ্বান করো বা চুপ থাকো, তোমাদের পক্ষে উভয়ই সমান। 194 নম্বর আয়াত, আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে আহ্বান করো তারা তো তোমাদেরই মতো বান্দা। তোমরা তাদেরকে আহ্বান করো, তা তোমাদের ডাকে সাড়া দিক যদি তোমরা সত্যবাদী হও। 195 নম্বর আয়াত, তাদের কি পা আছে যা দিয়ে ওরা চলে? তাদের কি হাত আছে যা দিয়ে ওরা ধরে? তাদের কি চোখ আছে যা দিয়ে ওরা দেখে? কিংবা তাদের কি কান আছে যা দিয়ে ওরা শোনে? বলো, তোমরা যাদেরকে আল্লাহর শরিক করেছো তাদেরকে ডাকো, অতঃপর আমার ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। 196 নম্বর আয়াত, আমার অভিভাবক তো আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনি সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করে থাকেন। 197 নম্বর আয়াত, আল্লাহ ব্যতীত তোমরা যাকে আহ্বান করো তারা তো তোমাদেরকে সাহায্য করতে পারে না এবং তাদের নিজেদেরকেও নয়। 198 নম্বর আয়াত, যদি তাদেরকে সৎ পথে আহ্বান করো তবে তারা শুনবে না এবং তুমি দেখতে পাবে যে তারা তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তারা দেখে না। 199 নম্বর আয়াত, তুমি ক্ষমাপরায়ণতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞতদেরকে এড়িয়ে চলো। 200 নম্বর আয়াত, যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর শরণ নেবে, তিনি সর্বশতা সর্বজ্ঞ। আলহামদুলিল্লাহ।